আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাশিদুজ্জামান, অনেকে রাশেদ মন্ডল হিসেবে চিনেন। যেহেতু আমি জাপানি আরএক্সের পাস সেল করি, সো এই সুবাদে অনেকে আমাকে চিনেন। তো আজকে সেই জাপানি আরএক্সেরই একটি মিটার সেট, যেগুলো অনেক দাম, প্রায় 65,000 টাকা দাম, ব্র্যান্ড নিউ। সো এই মিটার সেটগুলোর ভিতরে কালার চলে যায়, সেই কালারকে ফিক্সড করার জন্য আজকে জয়না বাজার যাব এবং জয়না বাজারে কিছু ভাই ব্রাদার আছে, তাদের সাথে মিট করবো ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা ভালো হবে এবং অনেক মজা হবে। সো সকলেই ভিডিওটা দেখবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো লেগে থাকলে অবশ্যই। এই জাপানি এটি স্টোর হচ্ছে, এআরএক্সের ফুললি পার্টস ব্র্যান্ড নিউ লাগানো হবে স্যাসিস বাদ দিয়ে, এবং হাইড্রোলিক সিস্টেম ইনস্টল করা হয়েছে। এটার এই যে মিটার সেট, এই মিটার সেট নিয়ে আজকে জয়না বাজার যাব ইনশাল্লাহ। এই স্টিকারটা এই মিটার মধ্যে ফিক্সড করব, এই লাল অংশগুলো চলে যায়, নষ্ট হয়ে যায়। থাই হুজুর চলে আসছে, ওয়েলকাম থাই হুজুর। আইসি আজকের খবর মসজিদে উদ্বোধন করলো, নামাজ পড়লাম। আজকে কি উদ্বোধনী হচ্ছে? ওই আপনার ইয়েতে মূর্তি সব আইসে ঢাকাতে। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি ওয়েদার আজকে। মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চৌরাস্তা হয়ে ভাওয়াল মির্জাপুর হয়ে ডাইরেক্ট ময়মনসিংহ হাইওয়েতে উঠবো এবং সেখান থেকে চলে যাবো জয়না বাজার ইনশাল্লাহ। এই সপ্তাহে 2 স্পিড বোট দিয়ে দিত না, বাইমনে বোট, যে নিজেরা চালিয়ে যাওয়া যায়। হাই স্কুল আর কলেজ মনে হয়। গজারি বন্ধা এগুলো নাকি? গজারিটা কি? তো গজারি ময়মনসিংহ হাইওয়ে। যেহেতু আমরা জয়না বাজার যাবো, জয়না বাজার আগে গুরুবাটি মাস্টার বাড়ি আছে, এখানে আমার এক ছোটো ভাই আছে আমদাদুল হক টিপু। আমরা আসলে আমদাদুল হক টিপুরকে কল দিয়েছি, আমদাদুল হক টিপুকে নিয়ে যাবো ইনশাল্লাহ, যেহেতু ওর বাড়ির পাশে, আমাদের বাড়ির কাছে চলে এসে। বলো, তোমার কি অবস্থা? তুমি লুঙ্গি পরে আসলে কেন? না, এখন আমি সজীব ভাইরে জিগাইছি, পরে সজীব ভাই আমি কইছি ভাই আমার লুঙ্গি পরা, আসেন সমস্যা নাই। তুমি এই 1 মিনিটের রাস্তা তুমি হোন্ডা লইছো কেন? এটা 1 মিনিটের রাস্তা, মানুষ মানে হোন্ডা ছাড়া মানুষ চলতে পারে না নাকি? না, হুন্ডা ছাড়া মানুষ চলতে পারে না। আচ্ছা, টিপু চলতে পারে না? না না, সম্ভবই না এটা। রক্ত থাকলে হুন্ডার থাকতে হইব, আর রক্ত যতক্ষণ শরীরে আছে ততক্ষণ হুন্ডার থাকবে। ঠিক আছে। তুমি হেলমেট নিয়ে আসতেছে কেন? হেলমেট পরে যাবে না গাড়িতে না নাকি? না, অবশ্যই না, তারা যাবে কাজে। যা আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে চলো যাই। আল্লাহ ভাই লুঙ্গি পরে। ভাই আমরা তো স্মার্ট কার্ড পাইছি না, কিসের? ভোটার টিকেট। না, আমারটা তো এই বিল্ডিং এই যে গ্রিন ফরেস্ট কিচেন, গ্রিন ফরেস্ট কিচেন, আর এই যে রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে গ্রিন ফরেস্ট। এই যে রাসেল দাঁড়ানো, তুমি একটু মানে একটু রাস্তার মাঝখানে খাড়া হও, যাতে তোমার একটু পুরাই দিন যায়। আমরা মুকলেশ ভাইয়ের গ্যারেজে যাব। আমরা জয়না বাজার চলে আসছি। জয়না বাজারে এসে মুকলেশ ভাইয়ের গ্যারেজে মিটারগুলো দেখাচ্ছি মুকলেশ ভাইকে। দেখেন, মিটারের ভিতরে লাল অংশগুলো ফেড হয়ে গেছে, স্টিকারের মধ্যে কিন্তু টকটকা লাল আছে। এই টকটকা লাল স্টিকারগুলোই এই মিটারটা খোলা হবে এবং মিটার ভিতরে লাগানো হবে ইনশাল্লাহ। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। একটা মিটার খোলা হয়ে গেছে। হ্যাঁ, আমার মিটার কিন্তু আমার আছে বেশ। দেখেন, অরিজিনাল প্লেটটার রেড কালারটা একদম ফিট হয়ে গেছে এবং স্টিকারটার কালারটা কত লাল আছে, টকটকা লাল। মিটারে স্টিকার লাগানোর পরের পরিস্থিতি। মুকলেশ ভাই তার এলাকার এক দোকান আছে, সেই দোকানে মিষ্টি অনেক ভালো পাওয়া যায়, দই এবং রসমালাই পাওয়া যায়। সেখানে আমাকে নিয়ে যাচ্ছে আপ্যায়ন করার জন্য।
চলে আসছি আমরা সেই দোকানের সামনে। তো ভাই যেহেতু খাওয়াইতেছে, রসমালাই আর দই। রসমালাই এবং দই খেয়ে চলে আসলাম, এবং আমার যেহেতু মিটারের কাজটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে। এখন ভাই মিটারটা ভালো করে প্যাকেটিং করে দিচ্ছে। তারপরে বাইরে কিছু ভাই ব্রাদার আসছে, যারা জৈনা বাজার বাড়ি, যাদের বাড়ির ব্রাদারদের সাথে দেখা করব এবং পরবর্তীতে বাসার দিকে রওনা দেব ইনশাল্লাহ। ভাই হুজুরের তো অবস্থা খারাপ আজকে, পয়সা থাকতে আমরা এখন যাচ্ছি আমাদের জৈনা বাজারের যে আরএক্স লাভার যারা আছে ভাই ব্রাদার, আসলে তারা ছাড়লো না, তারা একটু আমাদের সাথে অনেক মিশে গেছে, তো এই জন্য তারা একটু আসছে, এক জায়গায় নিয়ে আসছে। এখন আসলাম না, এসে পারলাম না। বাইরে আসলে অনেক আন্তরিক, এই জন্য ভাইদের এখানে আসতে হইল। কি কিছু আছে না আপনারাও? ঠিক আছে। আমি বাইজারি করে নিয়ে দিই কেন? আমি আমার বড় করে পাঁচর অন্য ভালো হয়েছে ভাই ব্রাদার দিকে কি খাবি? চাপ চাপ নান সুন্দর। চাপ নান এই খাবেন? নাইন ভাই দেন একটু হালকা পাতলা। ও ভাই আপ্যায়ন করতেছে আমাদের। ভাই এটা সৌভাগ্য, সবসময় আসবেন কিনা এটা ইনশাল্লাহ আসবো। আলহামদুলিল্লাহ, সজীব ভালো লাগলো তো, তাই না? অনেক আলহামদুলিল্লাহ। আসলে আপ্যায়ন ভালোবাসা অনেক পাইলাম, আলহামদুলিল্লাহ। কারণ আমরা বাড়ির দিকে রওনা দিতেছি ইনশাল্লাহ। আসার কথা যদিও লেট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, কিন্তু ওইখানে যে আমরা বসেছিলাম মনে হয়েছিল যে আরো আড্ডা দিই, আরো আড্ডা দিই। আসতে মন চাইছিল না, বাট আসতে হয়, যেহেতু বাসায় যেতে হবে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো আবার আসার জন্য। হালকা লাইট তো গাড়ি চালিয়ে দেন হাইওয়েতে 3 চাকা অটো। তোমাদের বাংলাদেশে ক্যান্সার ক্যান্সারের জন্য গাড়ি চালান যারা। ইন্ডিকেটরস নাই, কিছু নাই, ডাইনে বামে। ইউটার্ন এটা ইউটার্ন। কিন্তু ক্যান্সারের আক্রমণ বেশি এখানে। মণিপুর বাজার। আমাদের পাইলট ককপিটে মণিপুর মডেল হসপিটাল। সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, রয়্যাল ক্যাফে রেস্টুরেন্ট। না, এটা
লাঠি চললাম, হ্যাঁ এই যে লাঠি, এই যে লাঠি সরবি না, এই যে লাঠি দেখবি, এই যে লাঠি। আপনি রিয়ানের মতো শুরু করেছে। আল্লাহ, আসলে তো এই লাঠি দেখাইতেই আমার দাদার লাঠি। দাদার লাঠি। রাস্তায় যদি সাইড না দেয় তাহলে দাদার লাঠি এভাবে দেখে দেবে, এই যে লাঠি, এই যে এই যে আল্লাহ। বিয়া বাড়ি নাকি? তো দাওয়াত খাওয়ার টাইম না, বেশি দেরি হয়ে গেছে। বেশি দেরি। দাদার লাঠি ওর একটু দিলাম, বুঝে নাই। সেই বিকেলে গেলাম, আস্তে আস্তে রাত 10টার বেশি, 10:30। আলহামদুলিল্লাহ অবশেষে বাসায় চলে আসলাম। তাই হুজুরকে তার বাসায় ড্রপ করে দিয়েছি। অনেক রাত 11টা বেজে গেছে। যাই হোক, সকলে দোয়া করবেন, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে।